এমনকি আল্লাহ নবী যখন চরম বিপদে পড়ে গেলেন, তখন হজরতে আপনার জাফর বিন আবি তালিব, কি নাম জোরে কোন, হযরত জাফর বিন আবি তালিব, আল্লাহ নবীর প্রিয় চাচা আবু তালিবের ছেলে জাফর, হযরত আলীর ভাই, তার নেতৃত্বে 200 জন ব্যক্তিকে আবিসিনিয়াতে হিজরত করে পাঠায় দিলেন। আবিসিনিয়ার সরকার ছিল খ্রিস্টান সরকার, জনগণ ছিল খ্রিস্টান। কি ছিল জোরে কোন? ওখানে মক্কা থেকে একদল লোক যা ভেজাল লাগালো, এই ভেজালে খ্রিস্টান সরকার এই 200 জন মুসলমানকে ডেকে পাঠালো। ডেকে পাঠাবার পরে তারা বলল, তোমরা নাকি আমাদের ঈসা নবীকে আল্লাহর বান্দা বলো আর মরিয়মকে আল্লাহর বান্দি বলো। আমরা তো মরিয়মকে আল্লাহর বউ বলে মানি না, উজুবিল্লাহ বলেন। ঈসা নবীকে আল্লাহর বেটা বলে মানি, আর তোমরা তাকে বান্দার বান্দি বলো। এ তো ঈসা নবীর ওপর মারাত্মক তোমরা অসম্মান করতেছো, মানে ওদের দৃষ্টিতে অসম্মান করতেছি। বেটাক বানাছি বান্দা, আর বেটার মাউজের সেরেক বানাইছি আমরা বান্দি। এ তো আমাদের ঈসা নবীর প্রতি তোমরা অসম্মান করলে। নবীজি বলেছিলেন, যখনই যত জায়গায় তোমরা যাবে, কোনো বিপদে পড়ে গেলে সাথে সাথে আল্লাহর কোরআন থেকে আলোচনা করিও। হযরত জাফর বললেন, আমরা আমাদের মগজ থেকে জবাব দেব না। ওগো বাদশা নাজ্জাশী সম্রাট, আমরা আল্লাহর কোরআন যা জেনে এসেছি, সূরা মরিয়ম নাজিল হয়েছে আমাদের হিজরত করার একটু আগে। ওই সূরা মরিয়মটা আমরা মুখস্থ করে এসেছি। বিশ্বনবী আমাদেরকে সেই কোরআন অতটুকু যা নাযিল হয়েছিল ততটুকু দিয়ে পাঠায় দিয়েছে। সূরা মরিয়মের ভিতরে ঈসা নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, মরিয়মের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেভাবে ঈসা নবীকে পরিচিত করেছেন, আল্লাহ যেভাবে মরিয়মকে পরিচিত করেছেন, আমরা ঠিক সেভাবেই বলবো। আল্লাহর কথাটাই জানাবো, আমাদের কোনো কথা নাই, কোরআনের কথাই হলো আমাদের কথা। সূরা মরিয়ম তেলাওয়াত শুরু হয়ে গেল। আমি তাফসীর পড়ে দেখলাম সূরা মরিয়ম তেলাওয়াত চলছে, বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। বাদশা নাজ্জাশী যেন মনে হচ্ছিল মহাসাগরের তলদেশ থেকে মণি মুক্তা বেরিয়ে আসতেছে। এক একটা আয়াত শুনতেছে, পাগলের মতো গ্রাস করতেছে। এত সুন্দর কথা, এত সুন্দর যুক্তি, এত মহাসত্যের বাণী জীবনে কোনোদিন সে শোনে নাই। এত কথার ওজন এবং লোড অ্যান্ড ওয়েট, এক একটা কথার লোড এবং ওয়েট কত, এই মাপযোগ করে দেখতেছে। এর চাইতে ভারী কথা এই পৃথিবীতে আর হয় না। ইন্না বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলেছেন, নবীজি তোমার কাছে যে কোরআন নাজিল করেছি আর প্রত্যেকটা কথা ওজনদার কথা, এর একটা ওয়েট আছে, একটা ওজন আছে। যারা কোরআন বোঝে না তারা কোরআনের ওজনই বুঝতে এখনো পারে নাই। আমি যে আয়াতটা বলেছি, বলেন তো এ কথার ওজন কত। একটা ইমানদারকে বলতেছে, তোমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে যদি তোমরা ভিন্ন রাজনীতির নেতাদের সাথে পার্টি করো, তোমাদের ইমানই থাকবে না। তাহলে এ কথার ওজন কত? তাহলে কথা বলেন না আপনারা? এটা কি হালকা পাতলা কথা মনে করছেন আপনি? এরপর আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ইন্নাম আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আমি আমার জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নামকে আমি কাফেরদের জন্য নুজুল, মানে এটা দিয়ে আপ্যায়ন করাবো। জাহান্নামকে আপ্যায়নের জায়গা নাকি? তাদের অতিথি পরায়ণতা হবে জাহান্নামের ভিতরে।